আমাদের এখানকার অনেক ছবি যায় যেগুলো কয়েকটা কসবা ফিল্ম ফেস্টিভ্যাল, কয়েকটা বাঁশডনি ফিল্ম ফেস্টিভ্যাল, তাদেরও লরেল দেওয়া হয়। আপনারা হয়তো জানেন এই ছবিটি দ্য গ্র্যাভিটাস অফ আ রটারডাম ফিল্ম ফেস্টিভ্যাল, আই থিঙ্ক ইট ডিজার্ভস আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আছেন মিডিয়া থেকে তাদের প্রত্যেককে ধন্যবাদ। পুতুল নাচের ইতিকথা গোটা দলের পক্ষ থেকে এখানে আসার জন্য। ইতিমধ্যে আমার মনে হয় আমরা সকলেই জানি, আজকেও বলা হলো যে 1 আগস্ট আমাদের এই সিনেমাটা বড় পর্দায় আসছে। এবার এই সিনেমার প্রাককথন আমার মনে হয় লালদা মানে সুমন মুখোপাধ্যায় আমাদের পরিচালক যেভাবে গুছিয়ে বলেছেন, তার খুব বেশি তার সঙ্গে আর বেশি কথা বাড়ানোর প্রয়োজন নেই। কিন্তু কয়েকটা কথা একজন অভিনেতা হিসেবে আমার মনে হয়, এই ছবির অভিনেতা হিসেবে অবশ্যই আমার বলাটা খুব দরকার। হ্যাঁ, এটা ঠিক যে পুতুল নাচের ইতিকথা এই সিনেমার শুটিংটা আমরা বেশ কিছুদিন আগে করেছিলাম বিভিন্ন কারণে, কখনো ফেস্টিভ্যাল, কখনো সম্পাদনার কাজে, কখনো অন্যান্য কাজে হয়তো একটা অপেক্ষা ছিল। এবার দর্শকদের অপেক্ষা কতটা সেটা জানার তো একটা আগ্রহ আমাদের আছেই, কিন্তু আমরা যারা অভিনয় করেছি ছবিটিতে বা এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত আছেন, সেটি ছবির প্রযোজক হতে পারেন, ছবির কলাকুশলী হতে পারেন, ছবির অভিনেতা হতে পারেন, যারা সবাই মিলে ছবিটি বানিয়েছেন, আমাদেরও একটা অপেক্ষা থাকে। ভীষণ আধুনিক, ভীষণ শক্তিশালী বা আমার ভীষণ পছন্দের একটি চরিত্র হচ্ছে কুসুম, এবং এটা করতে পেরে লালদা আবার সবার সামনে আমি একবার তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। আপনারা সকলে দেখবেন, সবাইকে দেখবার জন্য বলবেন। ছবিতে আরও অন্যান্য যারা কলাকুশলী রয়েছেন খুবই গুণী, এবং আবিরের কথা, আবিরের সঙ্গে আমার এখানকার প্রথম কাজ বলে বলছি না, শশী হিসেবে আবির অনবদ্য, এটা আমি একজন কোয়ার্টিস্ট হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। আপনারা একেবারেই অন্যরকম একজন আবিরের অন্য একটি মানে অন্যরকম একটি ভার্সন আপনারা দেখতে পাবেন। ক্যালাইডোস্কোপকে আমি অনেক অশেষ ধন্যবাদ আমাকে এই চরিত্রে কাজে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কোন জায়গা থেকে স্পেশাল? খুবই ভালো লাগছে, কারণ সত্যি সাহিত্য গল্প নিয়ে খুব কম কাজ করা হয়। সাহিত্যের একটা যে মূল ভিত, গল্পটা এত স্ট্রং হয় যে সেটা নিয়ে কাজ করতে সবসময় খুব ভালো লাগে। খুবই মনের কাছের চরিত্র, সেন দিদি ভীষণই নুয়ান্সড, ভীষণই লেট, আর পেইনস্টেকিংলি বিউটিফুল আর কি। তো আমার খুব ভালো লেগেছে করতে। কেমন লাগছে তোমাদের? ইন্টারেস্টিং লাগছে, ইন্ট্রিগ হচ্ছে পোস্টারটা দেখে। আরেকটা জিনিস স্পষ্ট হলো, অন্য ধরনের ছবি করলেই না আমাদের অনেক দর্শকদের মনে হবে ওরে বাবা এটা সিলভার একটা ভীষণ হাতের একটা ছবি হবে, এই ছবি হবে আমাদের সারা জীবন, মানে সারাদিন তো স্বাভাবিক, সারাদিনের প্রচুর স্ট্রেস আছে, আবার কেন এত ভাববো, একদম সেটা বারবার বলছি, একদম সেখানে একটা বিপুল গল্প আছে। এবং এই ব্যাপারে তো আমি সার্টিফিকেট দেওয়ার জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের সেটাই অনেক ভালো। আমি কেন বলতে চাইছি, এই যে স্বাদটা বা যেভাবে গল্পটা তৈরি হয়েছে, সেইটা আমার মনে হয়েছিল যে আমি অনেকদিন ধরে এরকম একটা চিত্রনাট্য পেয়েছি, অনেকদিন ধরে শুটিং করছি, যেখানে একটা সিনেমার মধ্যে অনেকগুলো নিঃশব্দ মুহূর্ত যেরকম আছে, অনেকগুলো পজেস আছে, অনেকটা ভাবনা আছে, কিন্তু সেটা দেখতে গিয়ে যে ভীষণ কাঠখড় পুড়িয়ে বুঝতে হবে বা বই পড়ে শুনতে হবে এমন একদম আমাদের মতো মানুষের গল্প বলে, এবং সেই কারণেই আমরা বারবার বলছি সমসাময়িক বা প্রাসঙ্গিক গল্প। হ্যাঁ, সিনেমার স্ক্রিপ্টটা যখন প্রথমবার
লালদা সুমন মুখোপাধ্যায় আমাকে শুনিয়েছিলেন, আমি প্রথমত একটু অবাক হয়েছিলাম যে এই চরিত্রটা কেন লালদা আমাকে বলছেন। এক, দ্বিতীয়ত আমার ভয়ও পড়েছিল, একে শশী, তার উপরে পুতুল নাচের ইতিকথা, কিন্তু তার সঙ্গে যেটা আমি একটু বললাম, আমার কোথাও একটা বিশ্বাস ছিল যে আমার পরিচালক ঠিক আমাকে দিয়ে কাজটা করে দিতে পারবেন। এবং অবশ্যই ফ্লোরে পরিচালক, চিত্রগ্রাহক আছেন, সহশিল্পী, অভিনেতা অভিনেতারা আছেন, তাদের সাথে একসাথে যদি সুন্দর বাধা না হয় তাহলে শুরুটা ঠিক বেরোবে। সেটা আদৌ ঠিক কতটা ঠিক বেরিয়েছে সেটা আন্তর্জাতিক দর্শকরা বলেছেন, কিন্তু আমাদের নিজেদের দর্শক যারা, বাংলা ছবির যারা দর্শক, আমাদের নিজেদের আন্দোলন যারা, তারা 1 আগস্ট থেকে বলে এবার আমরাও বেশি উত্তেজিত, কারণ আমাদেরও একটা অপেক্ষা ছিল কবে আসবে, কবে দর্শকরা নিচ্ছে। সেই কারণে আমি খবরটা ফার্স্ট করছি। আমি আর হ্যাঁ অবশ্যই করতে হয়, কারণ বারবার যেটা আমরা বলছি দুটো আলাদা মাধ্যম। এবং সিনেমা যখন হচ্ছে তার মানে কি পরিচালক এই গল্পটা এইভাবে দেখাতে চাইছে, দ্যাটস হিজ ভার্সন। এক, দ্বিতীয়ত আমি এখন যদি সত্যি এই আলোচনাটা হয় তাহলে আমি একটা কারণে খুশি হবো, তাহলে আমি বলবো যে মানুষ যেরকম ভাবে ফিল করছিলেন এই ছবিটা দেখবেন বলেও যদি অন্তত 5 জন আবার বইটা পড়েন বা নতুন করে পড়েন, সেটাও কিন্তু আমাদের একটা বড় পাওয়া। কারণ একজন শিল্পীর কোথাও সেই দায়িত্ব থাকে, সেটাও একটা বড় পাওয়া হবে। তারা তারপরে প্রশ্ন আমাদের বলেন না এটা হয়নি বা লিখতে পারেন, বাট আমি বলবো ঠিক আছে এটা আবার পড়লেন বা নতুন করে পড়লেন, সেটাও দেখো আমি আবিরের সঙ্গে কাজ করেছি 2012, 2025 এসে দাঁড়িয়েছি তো, আর এর মাঝেও আরো কাজ কিছু করেছি, বেশ কিছু করেছি। আমার মনে হয় যদি আমরা সেই অর্থে বলি যে কোয়ার্টিস্ট হিসেবে বোধ হয় আমি ওকে সবচেয়ে বেশি বার পেয়েছি। আমরা একসাথে বড় হয়েছি, বেড়ে উঠেছি, বয়সের দিক থেকে, জীবনের অভিজ্ঞতার দিক থেকে, অ্যাক্টর হিসেবেও। কতটুকু অ্যাক্টর হিসেবে আমরা কে কোথায় উঠলাম সেটা আমি বিচার করতে যাচ্ছি না, আমি আমারটা করব। তবে আমি আবিরের এই চরিত্রটির কথা বলবো যে শশী চরিত্র এত সুন্দর করে আসলে কেউ দেখাতে পারতো কিনা আমি ঠিক জানি না, যেহেতু আমি ছবিটি পুরোটা দেখেছি, ও জানে না। আমি রটোটেমে ছিলাম, আমি সেখানে দেখেছি ছবি কিরকম কেমন প্রশংসা করেছে, সবার সিনেমাটিক এক্সপিরিয়েন্স। কারণ একজন বিদেশি বসে আমাদের এই ভারতবর্ষটাই দেখতে চায়, আমাদের বাংলাই দেখতে চায়, তারা তাদের মতন ছবি ফিল্ম দেখতে চায় না, তাদের মতো ক্যারেক্টার দেখতে চায় না, কিন্তু তারা ঠিক ঠিক রিলেট করতে পেরেছে। শশীর মতো চরিত্র সেটা বেঙ্গলেও রয়েছে, সেটা পশ্চিমা দেশেও রয়েছে, সেটা ইউরোপেও রয়েছে, সমস্ত জায়গায় রয়েছে। তো সেই জায়গা থেকে আমি দেখেছি তারা যখন রিলেট করতে পেরেছে তার মানে ও অনেক আগেই পাশ করে গেছে। মানে আমাদের এটুকুই দেখার ছিল সত্যি কথা। আর ওর সাথে কাজের অভিজ্ঞতা আমাদের আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আমার কোয়ার্টিস্ট হিসেবেও আমি সারাক্ষণ মানে বন্ধু, সহকর্মী, সমস্ত কিছু মিলিয়ে ওর সঙ্গে আমি খুবই কমফোর্টেবল। এটা নতুন করে বলবার কিছু নয়, সেটা হয়, সেটা খুব ভালোই হয়। আমি না এটা মিথ্যে বলছি, না না আমি খুব দায়িত্ব নিয়ে এটা করি। এই ছবিতে সত্যি সেটা হওয়ার সুযোগ কম ছিল, কারণ এই ছবিটা এমন, গল্পটা এমন, চরিত্রগুলো এমন, আমরা যখন শুরু করলাম, এবং সত্যি কথা আজকাল আমরা যতটা কম সময় শুটিং শেষ করি, সৌভাগ্যবশত এই ছবির ক্ষেত্রে আমরা একটু বেশি সময় পেয়েছি, এবং যেহেতু অনেকটা সময় আউটডোর শুরু করেছি, অ্যাকচুয়ালি এরম নয় যে আমরা ভীষণ গম্ভীর হয়ে বসেছি না, কিন্তু আমাদের মধ্যেও না এই অনুভূতিগুলো কোথাও খেলা করছিল, এবং আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সত্যি কুসুমোখানে কেন এরকম করলো বা সেই কথাটা কেন করলো। কাজে সত্যি বলছি এই ছবিটায় বিশেষ করে চলাফেরা কোনো সময় হাসি ঠাট্টা ইয়ার্কি হয়, সেটা একদম অবিচ্ছেদ্য একদম। এই ছবিটাতে আমরা সকলেই না ওই যে জার্নিতে, ওই জোনটাতে আমরা থাকবার মতো, মানে ওটার চরিত্রই আমাদের খুবভাবে রেখে গেছে। না ঠিক সেইটা ভেবে নয়, আসলে কি হয় একটা উপন্যাস বা নাটক বা যে কোনো মাধ্যম লেখা, এটা যখন কালজয়ী হয়, কালজয়ী মানে সে নিজের কালকে উত্তীর্ণ করে দেয়। যে সময় ধরো শেক্সপিয়ারের নাটকগুলো এখনো অভিনীত হয় ক্রমাগত, কেন 500 বছর 600 বছর আগেকার লেখা নাটক, কারণ সেগুলো এমনভাবে লেখা, তার প্রেক্ষিত ইতিহাস অনেক পুরনো পেছনে থাকলেও এখনো মনে হয় চরিত্রগুলো এই সমাজে বাস করছে, আমাদের চারপাশেই তারা রয়েছে। ঠিক পুতুল নাচের ক্ষেত্রেও কিন্তু তাই, যে ওই জন্যই বারবার বলা হয় কালজয়ী কাজ।
কালজয়ী উপন্যাস, কিন্তু এই চরিত্রগুলো তারা হয়তো 1940s ওই সময় স্থাপিত, কিন্তু আজকেও মনে হয় তারা আমাদের আশেপাশেই রয়েছেন, এই অবস্থাটা আমাদের চারপাশে রয়েছে, সেই কানেকশনটা ঘটে, এই যোগাযোগটা ঘটে। এটা আর এত গ্ল্যামারাস চরিত্র নিয়ে তুমি কাজ করছো, চরিত্র মানে যারা রয়েছে তাদেরকে কি অতি সাধারণ থেকে মানে অতি কি বলবো অসাধারণ থেকে সাধারণ করতে অনেকটা হোমওয়ার্ক করতে হয়েছে বা অনেকটা কসরত করতে হয়েছে? না, আসলে এরা সবাই অত্যন্ত দক্ষ অভিনেতা অভিনেত্রী, সবাই পেশাদার অভিনেতা অভিনেত্রী, এবং এরা নিজেদের কাজটা খুব ভালো জানে। এবং কিন্তু বিশেষ করে পুতুল নাচের যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, তৈরি করছি, কীভাবে চরিত্রগুলো হবে আলোচনা করছি, তখন থেকেই জানি তারা একটা বিশেষভাবে নিজেদের প্রস্তুতি নিচ্ছে ভেতরে ভেতরে, কারণ যে চরিত্রগুলো তৈরি করতে হবে সেগুলো জটিল চরিত্র, হ্যাঁ, এবং জটিল চরিত্র এবং তারপরে আইকনিক চরিত্র, বলে তারা কিন্তু তাদের প্রস্তুতি নিজেই নিয়েছেন, নিজেদের ভেঙেছেন, নিজেদের তৈরি করেছেন চরিত্রগুলোর জন্য। ফলে আমাকে এটা করতে হয়েছে তাদের ওই বারবার মনে করিয়ে দিতে হয়েছে যে তুমি এই চরিত্র, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বুঝে নিয়েছেন, কারণ অত্যন্ত দক্ষ অভিনেতা অভিনেত্রী এবং সবাই জানেন এদের অভিজ্ঞতা অনেক। তারা কীভাবে একটা রোলকে তৈরি করেছেন সেটা সম্পূর্ণ ক্রেডিট গোজ টু দেন। তা আমি শুধু মনে করে দেওয়ার একটা কাজ, বারবার যদি কোনো সময় বিচ্যুতি ঘটে আমি মনে করিয়ে দিয়েছি এটা কিন্তু এইটা। আর মানিক বন্দ্যোপাধ্যায় এই যে মানে এই যে সাহিত্য, এইটার সঙ্গে কি আমাদের যেটা রিলিজ হচ্ছে তো সেইটার মধ্যে কিছু বই আর সিনেমার মধ্যে কি কিছু পার্থক্য আছে নাকি, মানে রিলেট কতটা করতে পারি দর্শক বইয়ের সাথে? আসলে যখন একজন লোক ছবি দেখতে যান না তখন ছবিই দেখতে যান, যদি উপন্যাস বেলেতে চান তাহলে মুশকিল অন্তত। কিন্তু তবুও কিছু মানুষ নিশ্চয়ই উপন্যাস পড়ে যারা এতদিন ধরে তাদের অত্যন্ত প্রিয় ভালো লাগার উপন্যাস, সেই উপন্যাস দেখতে যাবেন, তারা মেলাবেন। কিন্তু আমাকে চলচ্চিত্রের প্রয়োজনে নিশ্চয়ই কিছু বদল ঘটাতে হয়েছে, কারণ উপন্যাসের বিস্তারটা অনেক বড়। আমাকে যখন 2 ঘন্টার পরিসরে চলচ্চিত্র বানাতে হয়, আমাকে অনেক কিছু জিনিস সম্পাদনা করতে হয়। আমাকে দেখতে হয় যে আমি একটা বিশেষ চরিত্রকে অনুসরণ করবো, কিন্তু আমি চেষ্টা করি তো মানিকবাবু উপন্যাসের যে নির্যাস কাহিনী সেটাকে যত সম্ভব ফলো করি কাছ থেকে। সেটা থেকে আমি কোনো জোর করে কিছু নতুনত্ব আনার চেষ্টা করিনি বা গল্পের মোড় ঘুরিয়ে দিইনি। আমি গল্পের সঙ্গেই থেকেছি, মানিকবাবুর প্রতি যত সম্ভব অনুগত থেকে। দর্শকের উদ্দেশ্যেই বলে যে আপনারা দেখবেন আজকে সত্যি আমি একটা ভালো সুখবর যে বাঙালি দর্শক আবার আসছেন, ফিরে আসছেন, তারা প্রেক্ষাগৃহে ফিরছেন, তারা দেখছেন। তা আমিও আবার অনুরোধ করবো আপনারা এই ছবিটা দেখুন।